আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে মুরগির মাংস রান্না করতে চলে এলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে চুলায় কড়াই দিয়ে তেল আর পেঁয়াজ ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে পরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। ভালোভাবে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতন লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা একটু পানি দিয়ে ঢেকে দিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। মাংসের মশলা যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো আসবে। এবার ধুয়ে রাখা মাংসগুলোকে মশলায় ছেড়ে দিব। মাংসগুলোকে ঢেলে দিলাম। এবার ভালোভাবে মশলাগুলির সাথে মাংসটা মিশিয়ে নেব। মেশানো শেষ হয়ে গেলে মাংসটাকে ঢেকে দিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুটা পরিমাণ মাংস থেকে ঝোল এসে কষানো শেষ হয়ে গেলে এবার কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আলু আর মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছুটা সময়। কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতন পানি ঢেলে দিব। আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিব। এবার কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যতক্ষণ না ঝোল শুকিয়ে আসবে। এভাবে আস্তে ধীরে মাংসটাকে জাল করে নিব। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার কমেন্ট করবেন। সকলে আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন প্লিজ। ঝোল শুকিয়ে আসলে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এভাবে আজকে তৈরি করে ফেললাম মজাদার মুরগির মাংস রান্না। আশা করি সকলের আমার ভিডিওগুলো ভালো লাগবে। সকলে আমার ভিডিওগুলো দেখবেন। ঝটপট তৈরি করে ফেললাম মুরগির মাংস। আশা করি সকলে ভিডিও দেখবেন, পাশে থাকবেন, শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন এখানেই শেষ।